দাদা, পাশের বাড়ির কাকিমা আমাকে একটা লিস্ট দিয়েছিল, খুঁজে পাচ্ছি না, সারা ঘর তাও পাচ্ছি না। হয়ে গেল বলো তো? 500 গ্রাম করলা, 50 গ্রাম জোয়ান, 25 গ্রাম মেথি, আরে এক মিনিট, এক মিনিট, তুমি কি করছো? ওটা দেখাও, দেখাও, দেখাও। দিয়ে যাও, রেসিপিটা দিয়ে যাও। আরে করলার জুস খাওয়াচ্ছি। রেসিপি দাও, আমার লিস্ট দাও, দাও, দাও। রেসিপি রেসিপি বেশি চলে গেছে। এটা কি? এটা যেটা তুমি ভাসিয়ে দিয়ে এক্ষুনি, করলার জুস। আহ, তুমি যে লিস্টটা পাঠিয়ে, আমার কাছে আরেকটা লিস্ট ছিল। যাও এবার টাক টাক করে গিলে ফেলো দেখি, গিলে ফেলো, গিলে ফেলো। এই নাও চা। চেয়ারটা না ছোট হয়ে গেছে। চেয়ারটা মোটেই ছোট হয়নি, তুমি এখন বড় হয়ে গেছো, জন্যই বুঝতে পারছো। কি ব্যাপার? তোমরা তো এদিকে রেডি। रुको जरा सबर करो। আর বলো না, রাস্তায় একটা মেয়ের ব্যাগ চুরি হয়ে গেছে, তো আমি কে তার চুরি সাথে করে নিয়ে গেছে? একটা চোর চুরি করে নিয়ে গেছে। ও, এবার আমি মেয়েটার সামনে ঘুমিয়ে পড়ে গেছি। এবার জবাব দিল, আশেপাশে কম দেওয়া আমার ঘুরে বেড়াচ্ছে। সে বললো, অনেক সময় মেয়েরা করেছে কি জানো, মেয়েরা পুলিশকে ফোন করে দিয়েছে। এইবারে পুলিশের তারা ফের আমি ছুটতে ছুটতে আসছি, ছুটতে ছুটতে আসছি। হ্যাঁ, হাঁপিয়ে গেছি। আহ, একবার কি হয়েছিল জানো, ট্রেনে এত এত লোক, কেউ টিকিট কাটেনি, আর আমি সম্মান দিয়ে কেটে ফেলেছি। টিকিট এসে কাটেই রয়েছে। বলছে টিকিট, তুমি টিকিট কাটবে, তুমি টিকিট কাটবে, ফাইন দাও। কি বলবো বল, আর আমিও গেছি ফাইন দিতে। কেন হয় বুঝি না। এতে পুলিশের কোনো দোষ নেই। কেন? এমন কিছু লোকের মুখ দিয়ে এরকম দেখতে চোরের মতো। হ্যাঁ, সে কি? হ্যাঁ, আমি এই কথার উত্তর কিন্তু তোমায় দিতে পারি, কিন্তু আমি কথা বলে মুখ খারাপ করতে চাই না।